আজকে রবিবার, কাজের ছুটি, আর আজকে আমি ঘুম থেকে উঠেছি দেখো ভাই কটার সময়, 11টা বাজে। আর আমি ভাই এখন ঘুম থেকে উঠেছি, বুঝতে পারছো ভাই রে ভাই। এতদিন ঠিক মতো সময় পাইনি ভাই চুল দাড়ি কাটার, আজকে যাবো চুল টুলগুলো কেটে নেবো একেবারে। এ ভাই ও পানি কি করবি? বরফ জমাবি? এই ঠান্ডার সময় তুই বরফ জমাবি? গাইস 12:30 বাজে আর আমি এখন যাচ্ছি গাইস চুল কাটতে যাবো, এই জন্য টি শার্টটাও চেঞ্জ করে নিলাম। আর আজকে আমি সাইকেলে করে যাচ্ছি গাইস চুল কাটার জন্য, কারণ তোমরা জানো আমি আগের ব্লগে বলেছিলাম যে আমাদের বাইক খারাপ হয়ে গেছে, বাইকের ক্লাসের তার কেটে গেছে বুঝলে, বাইক নিয়ে যাওয়া যাবে না, ওই জন্য সাইকেল নিয়ে যাচ্ছি। বলতে আমার এই যে পিছনে যে চুল, হ্যাঁ এগুলো অনেক বড়, আর এই সাইড যদি এতটা ফুল জিরো মারি কোনো সমস্যা হবে? হ্যাঁ পেছনে চুল ছোট করতে হবে? আমি তো হলো এখানটাতে জিরো দেবো, আর পেছনে যেভাবে থাক। আচ্ছা এইগুলো করার পরে পরে আবার পেছনে ছেড়ে দেওয়া যাবে না? দেও নরম, তারপর দেখি কতদূর কি হয়। ঠিক আছে দাও, ওইভাবেই দাও। গাইস চুল কাটার পরে কেমন লাগছে দেখো, পেছনের চুলগুলো হালকা ছোট করা হয়েছে, আর নয়তো এমনি সব ঠিক আছে, সামনের চুল হালকা ছোট। চলো গাইস ওদের রিয়াকশান দেখে আসি, চুল কাটাটা দেখানোর পরে কি বলে দেখে আসি। এমনু কই তুমি, চুল কাটা কেমন লাগছে? এটা পুরো 26 নাম্বার 1 চলেছে। 26 নাম্বার 1 দেখো কত সুন্দর লাগছে। ভালো লাগছে না? লাগছে। গোসল করে আসি বুঝলে, গা হাত পায়ে চুল ফুটছে ভাই, গোসলটাকে করে আসি তারপরে কথা হচ্ছে, খিদেও পেয়েছে খুব। গাইস গোসল করে আসার পরে আমি এখনো চুল ফুল আসাইনি ভাই, ডিরেক্ট খেতে বসে গেছি বুঝলে তো। এখন 2:30টা বেজে গেছে, খিদেও পেয়েছে দারুণ, সকালবেলা আমি কিছু খাইনি, ওই জন্য ভাই চুল ফুল আসানোর সময় পাইনি, আগে খেয়ে নিই তারপরে গিয়ে চুল টুল আসাবো ওখানে। চলো ভাই খাওয়া দাওয়া করে নিই তারপরে কথা হচ্ছে। গাইস আজকে কারখানা ছুটি ছিল, ভাবলাম যে সব কটা ভিডিও এডিট করে ফেলবো, যে কটা আমার কাছে র ক্লিপ রয়েছে সব কটা ভাবলাম এডিট করে ফেলবো, কিন্তু ঘোড়ার ডিম হয়েছে ভাই, সারাদিন শুধু ফোনই টিপে গেছি ভাই, এডিট করার নামে কিচ্ছুই হয়নি। এখন যাচ্ছে ওইদিকে, আমাদের বাড়িতে 5G দেয় না বুঝলে, তার আজকে একটা ভিডিও আপলোড করার দিন রয়েছে, ওই দিনই আমি যাবো এখন ওই সাইড দিয়ে, ওইখানে 5G দেবে, আর ওইখান থেকে ভিডিওটা আপলোড করে আবার বাড়ি আসবো, তারপরে সারা রাত না মানে যতক্ষণ আমি কাজ করি রাতে ততক্ষণ ধরে ভাই ভিডিও এডিট করবো। আজকে আমি ভেবেছিলাম যে যতক্ষণ কাজ করি সারাদিনে ততক্ষণ ধরে, আর কাজ তো নেই সেই জন্য ভিডিওটা এডিট করবো, কিন্তু ভাই ঘোড়ার ডিম হয়ে ভাই করবোখানে দেখি রাত্রি ভিডিও এডিট করবো, আজকে যে ভিডিওটা আপলোড করা রয়েছে সেটা ওইদিকে গিয়ে আপলোডটা করে আসি, তারপরে রাতে ভিডিও এডিট করতে হবে, দুটো ভিডিও এডিট করে রেখে দিলে আমার একটু চাপ কমবে। কালকে রাতে আমার সঙ্গে একটা কাণ্ড ঘটে গেছে, কিন্তু আমি বলতে ভয় পাচ্ছিলাম, যদি এই ভিডিওটা আমি করি বা ভিডিওটা যদি আমি ইউটিউবে দেখাই, যদি আমার চ্যানেলে স্ট্রাইক চলে আসে। অলরেডি আমার চ্যানেলে একটা স্ট্রাইক ছিল, তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানো, আমার সেই স্ট্রাইকটা আলহামদুলিল্লাহ উঠে গেছে, এই জন্য আমি সেই ভিডিওটা করতে পারিনি। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি বুঝলে তো, কাল রাতে যখন আমি কারখানায় কাজ করছিলাম, আমার কালকে একটু মালের চাপ ছিল, মানে মালটা কালকে যেত প্যান্টগুলো, তো তখন আমি একটু স্পিডে কাজ করছিলাম, আর ভুলবশত এইখানে দেখো ভাই, দেখতে পাচ্ছ এইখানে সুই পড়েছে এর উপরে, আর এতটা মতো ডিপ হয়ে গেছে, আর এইখান থেকে আমি মানে তখন ঝটপট হাতটা টেনে নিয়েছিলাম, আর টানার পরে এইখান থেকে সুইটা এই সাইড দিয়ে বেরিয়ে গেছে বুঝতে পারছো ভাই। কিন্তু ভাগ্য ভালো ছিল যে আমি হাতটা টেনে নিতে পেরেছিলাম, আর নয়তো এইখান থেকে পুঁতে এই সাইড দিয়ে বার হয়ে যেত, তখন আরও বেশি সমস্যা হয়ে যেত। এমনিতে হাতটা ব্যথাও আছে ভালো। এবার বল ইউটিউবার, বল ইউটিউবার, তোর ভিডিও চলে যাবে এবার ইউটিউবে, যখন দেখায় ইউটিউবার তাই তো। ঠিক আছে ভালো ইয়ে। এই যে ভাই হাতের অবস্থা, আর তো কিছু ফটো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাই, ফটোগুলো দেখো। আর ওইখানে সিরিয়াস বলছি, তোরা ভিডিও হয়ে গেছে, ফটোগুলো দেখে না ভাই, সত্যি সত্যি হাতে সুই পড়েছিল, সুইটা ভেঙে গেছিলো ওইখানে সুই পড়ার পরে। গাইস ভিডিও আপলোড করা হয়ে গেছে, ফোনে চার্জ খুবই অল্প, আবার রাতে ভিডিও এডিট করতে হবে বুঝলে, বাড়ি গিয়ে ফোনটা একটু চার্জে দেবো, আর তারপর সন্ধ্যা আজান দেওয়ার পর থেকে ভিডিও এডিট করতে লেগে যাবো। চলো ভাই বাড়ির দিকে যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে এমনিতেও। গাইস ফোনে ফুল চার্জ হয়ে গেছে, আর আমি এখন এইখানে বসে ভিডিও এডিট করব, আর ওর পরীক্ষা তো ওই জন্য ও বইগুলো এখানে রেখে এখানে ফোন দেখছে, মানে মানে সামনে বই রেখে বই পড়ছে। গাইস যাই হোক বই পড়বে, ফোন দেখছে না। ফোন দেখছো? আমি সাজেশন দেখছি ও সম্রাট স্যারের। ও সাজেশন, ঠিক আছে। আর কারেন্ট চলে গেছে ভাই, তোমার মুখটাই শুধু জ্বলছে, আমার দিকে কিছু দেখা যাচ্ছে না। ফ্ল্যাশ মারো। দাঁড়াও 1 সেকেন্ড দেখো। তো গাইস বুঝলে তো আমার মুখটাও কেমন দেখা যাচ্ছে, আমি বুঝতে পারছি না ভাই, কারেন্ট চলে গেছে। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভাই, আর পারলে বন্ধুদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে গাইস পরের ভিডিওতে, কথা হবে কমেন্ট বক্সে। গাইস কমেন্ট করতে অবশ্যই ভুলো না। বাই।